আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা খানম স্মৃতি। দর্শকদের বিশেষ অনুরোধে এএফসি অনূর্ধ্ব ২০ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ ইরান বনাম বাংলাদেশের খেলাটি শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা থেকে পূর্ণ সম্প্রচার করা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ U20 উমেন্স, বাংলাদেশ 20 উমেন্স ইরান বনাম বাংলাদেশের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে আমি SM শামীম আপনাদেরকে বাংলাদেশ বনাম ইরানের খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিমিয়ার স্পোর্ট এগিয়ে চলো বাংলাদেশের উদ্যোগে আজকের খেলাটি আমরা পূর্ণ প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের বিশেষ অনুরোধে, আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতায় প্রিমিয়ার স্পোর্টস হেঁটে হেঁটে পা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের খেলাধুলা সহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাস বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় আশা করি আপনারাও অংশগ্রহণ করবেন এবং আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসবেন। আজকের খেলা বাংলাদেশ U20 উমেন্স ইরান বনাম বাংলাদেশ। খেলাটি ঢাকাস্থ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা। তাদের জন্য আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই স্টেডিয়ামের প্রায় ২৫,০০০ দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন এবং বাংলাদেশের দুই একটি বড় ধরনের স্টেডিয়ামের মধ্যে এটি একটি। আজকে বাংলাদেশ ইরানের সাথে মোকাবেলা করবে। বাংলাদেশের বাহিনীরা আমাদের এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে, বিশ্ব দরবারে আমাদের মাথা তুলে দাঁড়াবার সাহস যোগাইছে। আমরা প্রিমিয়ার স্পোর্টের পক্ষ থেকে এই বাংলাদেশ মহিলা টিমকে অভিনন্দন জানাচ্ছি এবং দর্শকদেরও অভিনন্দন জানাচ্ছি তারা এতটুকু এগিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ U20 উমেন্স ইরান বনাম বাংলাদেশের খেলাটি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে, কমলাপুর, ঢাকা থেকে আপনাদেরকে আমি SM শামীম খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে আজকে খেলবেন কোচ মাহবুব হোসেন বুরুকসি, গোলকিপার মোর্শেদ আক্তার, সানজিদ আক্তার, ডিফেন্ডারে খেলবেন আনাই মগিনী, মুনা আক্তার, মোর্শেদা খাতুন, সাবিনা আক্তার, রাবিয়া খাতুন, মিডফিল্ডার মারিয়া মান্দা, শামসুন নাহার জুনিয়র।
হানাই তাসমিনা, তাওরা খাতুন কুয়েট, শামসুন নাহার সিনিয়র, সাজেদা খাতুন, আন্নিকা খাতুন। অন্যদিকে ইরানের পক্ষে খেলবেন কোচ মর্তেজা আজিজি, গোলকিপার ফাতেমাহা মিজাদ, ফারজানা খালিলি, ডিফেন্ডার নাজনীন কাশানি, সারা হুসাইনি, মেহরাজ নুরুজি, সাহারা ফারহাদি। মিডফিল্ডারে খেলবেন নাহিদ আব্বাসি, ফাতেমা খুদাই, মোনা হুসাইনি, সিপিদাহা আজাহারি। সামনে আব্বাসি মেসের গোলদাতা, 51 মিনিটের মাথায় নাদিয়া তাবা তাই মাসুম খালিল গোলটি করেছিলেন। খেলা শুরু হয়ে গেছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, কিন্তু দুর্বল শটের কারণে বল গোলকিপারের হাতে। খেলা শুরু হয়ে গেছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, কিন্তু দুর্বল শটের কারণে বল গোলকিপারের হাতে। লম্বা শট, আবারও বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণে বাংলাদেশ, না ভুল পাস, আক্রমণে ইরান। লম্বা শট, আবারও ইরানের অনুকূলে বল, আক্রমণ ইরান, যে কোনো মুহূর্তে অঘটনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবারও আক্রমণে ইরান, গোলের সম্ভাবনা না, ব্রেকফাস্ট জানে। আবারও ইরানের অনুকূলে বল, সাদা ড্রেস এবং হিজাব পরে ইরানের খেলোয়াড়রা মাঠে নেমেছেন। ইরান আসলে শক্তিশালী, আবারও আক্রমণ ইরান। বলে থ্রোয়িং,
বাংলাদেশের অনুকূলে। লম্বা করে ইরানের খেলোয়াড়ের পায়ে লেগে বল মাঠের বাইরে, ফলে কর্নার কিক বাংলাদেশের অনুকূলে। কর্নারের জন্য প্রস্তুত নিচ্ছেন বাংলাদেশের 7 নম্বর জার্সি খেলোয়াড়। আক্রমণে বাংলাদেশ না, শেষ পর্যন্ত ইরান আক্রমণে ফ্রি কিক ইরানের অনুকূলে। খুব লম্বা করে শট, সরাসরি বাংলাদেশের গোলকিপারের হাতে বল। আবারও আক্রমণে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেলেন মাঠের বাহিরে। ফ্রি কিক ইরানের অনুকূলে। ইরান আসলে খুব শক্তিশালী টিম, এরপরও বাংলাদেশ কোনো রকম সাথ দিচ্ছে না, তাদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। মাথায় হিজাব, ফুল ফ্যান পরে যে ফুটবল খেলতে পারে ইরান তা দেখিয়ে দিল। মুসলিম রাষ্ট্র হিসাবে তারা হিজাব সারা দর থেকে বের হয় না। সুন্দর আক্রমণ ইরান, গোলের সম্ভাবনা না, ফলে বাংলাদেশের খেলোয়াড়ের পায়ে লেগে বল মাঠের বাহিরে, ফলে কর্নার কিক ইরানের অনুকূলে। 10 নম্বর জার্সি খেলোয়াড় প্রস্তুত কর্নার কিক করার জন্য। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বাংলাদেশ। আবারও আক্রমণ ইরান, বল বাংলাদেশের গোল সরাসরি বাংলাদেশ গোলকিপারের হাতে, তিনি লম্বা করে দিলেন শট। ফ্রি কিক করছেন ইরান। আবারও না, রাখতে পারলেন না, বল মাঠের বাহিরে। তুরিং ইরানের অনুকূলে। আক্রমণ ইরান। আক্রমণে বাংলাদেশ, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ইরানের খেলোয়াড়। সুবর্ণ একটা ফাঁকা গোল দেওয়ার সুযোগ ছিল, কিন্তু পারলেন না বাংলাদেশ। ইরানের অনুকূলে বল, আবার আক্রমণে বাংলাদেশ। সম্ভাবনা গোলের না, কর্নারের বিনিময়ে গোল রক্ষা করলেন ইরানের খেলোয়াড়। কর্নার ইরানের অনুকূলে। বাংলাদেশ 2বার সুযোগ পেয়েছিল ফাঁকা গোল করার জন্য, বাইকের নির্মম পরিহাস তো করতে পারেনি। কর্নার করছেন বাংলাদেশের খেলোয়াড়। ইরান বনাম বাংলাদেশ FCU 20 উমেন্স এশিয়ান কাপ 2024 কোয়ালিফাইড। আজকের খেলা
উপভোগ করছেন। কর্নার কিক করছেন বাংলাদেশ, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। আবারও আক্রমণ ইরান, সুন্দর লম্বা পাস, না বাংলাদেশের একজন খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে রেফারির সতর্কতা এবং ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। ফ্রি কিক করছেন বাংলাদেশে খেলোয়াড়, লম্বা করে শট, আক্রমণে ইরান, আবারও ইরানের আক্রমণ, দ্রুত এগিয়ে বল নিয়ে গেছে ইরান, সুন্দরভাবে ফাঁসি, শেষ পর্যন্ত গঠন ঘটায় দিছে। না, সামান্য ভুলের কারণে গোলটা মিসিং হয়েছে। ইরানের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন, ফাঁকা গোল পেয়েও গোল দিতে ব্যর্থ হয়েছেন। বল সামান্য গোলবারের পাশ দিয়ে মাঠের বাইরে। আবারও আক্রমণ ইরান, ইরান দ্রুত গতির খেলোয়াড় আসলে এবং লম্বা পাস দিয়ে খেলে। ইরানের মেয়েরাও আমাদের বাংলাদেশের খেলোয়াড় সেই লম্বা, হেড দেওয়ার জন্য এদের অনেক সুবিধা। দেখা যাক, এরপরও বাংলাদেশ বিন্দুমাত্র সাথ দিতে রাজি নয়। আবারও বাংলাদেশের অনুকূলে বল, ইরানের অনুকূলে। আবারও আক্রমণ ইরান, ক্লিয়ার করলেন বাংলাদেশের খেলোয়াড়। আবার আক্রমণ ইরান, না, ইরানের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে রেফারির বাঁশি, ফ্রি কিক। ফ্রি কিক ইরানের অনুকূলে। বাংলাদেশের জন্য একটি কঠিন মুহূর্ত এই মুহূর্তে। ফ্রি কিকের জন্য প্রস্তুত ইরান, 10 নম্বর জার্সি খেলোয়াড়। লম্বা করে শট, বল মাঠের বাইরে পড়ে। ফ্রি কিক বাংলাদেশের অনুকূল। দর্শক বিন্দু, ইরান বনাম বাংলাদেশের FC-U20 ওমেন্স এশিয়া কাপ 2024 কোয়ালিফাই খেলাটি বাংলাদেশের ঢাকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়াম থেকে সম্প্রচার করা হচ্ছে।
বাংলাদেশের অনুকূলে। 7 নম্বর যাচ্ছি, কি করছেন না, বল আক্রমণে বাংলাদেশ, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ইরানের খেলোয়াড়। আক্রমণ ইরান, ইরান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বল নিয়ে, সম্ভাবনা গোলের না, শেষ পর্যন্ত গোলকিপার সামনে কিছুটা অ্যাডভান্স হয়ে বলটি করে ফেললেন এবং শর্ট করে বল পাঠিয়ে দিলেন মাঠের মাঝখানে। ইরানের অনুকূলে বল, ইরানের একজন খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে রয়েছেন। নম্বর যাচ্ছি, আবারও ইরানের অনুকূলে বল, শেষ পর্যন্ত বল গোলকিপারের হাতে। ইরানের অনেক বার আক্রমণ করেছে, কিন্তু এখনো প্রায় 28 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। বাংলাদেশ 0, ইরান 0। আবারও আক্রমণ ইরান, লম্বা শট, বিপদমুক্ত হলেন বাংলাদেশ। সামান্য করে দিয়ে বল মাঠের বাহিরে, বলে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। লম্বা শট, পাস, আক্রমণে বাংলাদেশ। বল রাখতে পারলেন না মাঠের বাহিরে, বলে ফ্রি কিক ইরানের অনুকূলে। আক্রমণ ইরান, প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। বাংলাদেশকে এগিয়ে নিতে আপনিও এগিয়ে আসুন। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং খেলাধুলা সহ আমাদের স্বাধীনতা, গৌরবময় স্বাধীনতার ইতিহাস সহ সকল বিষয়ে বাংলাদেশের পৃথিবী জুড়ে ছড়িয়ে যেতে এগিয়ে আসুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আক্রমণে বাংলাদেশ, না, আবারও আক্রমণে বাংলাদেশ, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। ফিরে গিয়ে ইরানের জন্য একটা কঠিন মুহূর্ত। এই মুহূর্তে বাংলাদেশের যে আক্রমণ হয়েছিল, বিরতিহীন আক্রমণ, বল সামান্য গোল পারের পাশ দিয়ে চলে গেলেন মাঠের বাইরে, বলে ফিরে কি ইরানের অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, শেষ পর্যন্ত গোল পাস, লম্বা শট, বল
বাংলাদেশের অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, না, ক্লিয়ার করলেন ইরানের খেলোয়াড়। আবার আক্রমণে বাংলাদেশ, সম্ভাবনা, না, ফলে বাংলাদেশের একজন খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশের একটা গোল দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গোলবারের সামনে ফ্রি কিকের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ দল। পর্যন্ত গোলবারের অনেক গোল দিয়ে বল মাঠের বাইরে। ইরানের ইরান। আবারও ফ্রি কিক ইরানের অনুকূলে, বাংলাদেশের অনুকূলে। আবারও আক্রমণ বাংলাদেশ, আক্রমণে ইরান। কিন্তু গোল পাশে আক্রমণে বাংলাদেশ। লম্বা করে গোলকিপারের হাতে বল। দর্শক, শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইরান বনাম বাংলাদেশের FC উইমেন্স এশিয়া কাপ 2024 খেলাটি আপনারা উপভোগ করছেন প্রিমিয়ার স্পোর্টের সৌজন্য। প্রিমিয়ার স্পোর্টস, এগিয়ে চলো বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্যায়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। প্রিমিয়ার স্পোর্টস আপনাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব এবং আশা করি আমরা আগের চেয়ে আরো বেশি করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই প্রত্যাশা রাখি। আবারও আক্রমণে বাংলাদেশ, কলেক্টরিং বাংলাদেশের অনুকূলে। আবারও তুমি বাংলাদেশের অনুকূলে। লম্বা শট, না, রাখতে পারলেন না। এখনো আক্রমণে বাংলাদেশ, সুন্দর শট।
ইরানের খেলোয়াড় ক্লিয়ার করলেন। ইরানের একজন খেলোয়াড় আহত হয়েছে। খেলা আপাতত বন্ধ রয়েছে। ফ্রি কিক ইরানের অনুকূলে। মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ 0, ইরান 0। ইরান বনাম বাংলাদেশ এফসি U20 ওমেন্স এশিয়া কাপ 2024 কোয়ালিফাই। খেলাটি ঢাকাস্থ শহীদ মুস্তাফা কামাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, পূর্ণ সম্প্রচার করা হচ্ছে। আপনাদের বিশেষ অনুরোধে প্রিমিয়ার স্পোর্টস বাংলাদেশের সকল খেলা আপনাদের অনুরোধে একের পর এক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে ইরানের অনুকূলে বল, হিসাব করা দল ইরান, দ্রুত গতির খেলোয়াড়, শক্তিশালী এবং বাংলাদেশও কোনো অংশে কম নয়। বিন্দুমাত্র বাংলাদেশও ছাড় দিতে নারাজ। এই মুহূর্তে আক্রমণ ইরান। বাংলাদেশ 0, ইরান 0। ফ্রি কিক বাংলাদেশের। এই মুহূর্তে ইরানের গোলকিপার আহত হয়েছেন। না, তিনি দাঁড়াতে পারছেন না, সম্ভবত গুরুতর আহত হয়েছেন ইরানের গোলকিপার। এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশ বনাম ইরানের খেলা। তিনি সুস্থ হয়ে দাঁড়িয়েছেন, আবারও শুরু হতে যাচ্ছে এফসি U20 ওমেন্স এশিয়া কাপ 2024 খেলাটি। তুরিন ইরানের অনুকূলে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ বনাম ইরানের খেলাটি সম্পন্ন করা হচ্ছে।
এখনো পর্যন্ত 40 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। বাংলাদেশ 0, ইরান 0। খেলা মধ্যাহ্ন বিরতি। 45 মিনিটের খেলা শেষ। বাংলাদেশ 0, ইরান 0। ইরান বনাম বাংলাদেশ FC-U20 উমেন্স এশিয়া কাপ 2023-24 কোয়ালিফাই খেলাটি 45 মিনিটের খেলা শেষ। বাংলাদেশ 0, ইরান 0। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা থেকে ইরান বনাম বাংলাদেশ FC-U20 উমেন্স এশিয়া কাপ 2023-24 কোয়ালিফাই খেলাটি লাইভের পূর্ণ প্রচার দেখলেন। খেলাটি এখন মধ্যাহ্ন বিরতি। বিরতির পর আবারও আমরা আপনাদেরকে মাঠে নিয়ে আসবো। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা আনুমানিক 25,000। এটি জাতীয় খেলার জন্য এবং বিভিন্ন বাফুফে ও স্থানীয় লিগ ম্যাচ ব্যবহৃত হয়। টুর্নামেন্ট FC-U20 উমেন্স এশিয়া কাপ 2023-24 কোয়ালিফাই গ্রুপ এইচ। ইরান বনাম বাংলাদেশ, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা। 11 তারিখ 2023 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল ইরান 1-0 গোলে গিয়েছিলেন। ইরান 1, বাংলাদেশ 0। ইরানের 51তম সামাই আব্বাসি 51তম মিনিটে একমাত্র গোল করে তার দেশকে এগিয়ে নিয়েছিলেন। এই জয়ে ইরান গ্রুপ এইচের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে। বাংলাদেশ লড়াই করলেও গোল শোধ করতে পারেনি। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা। ইরানের জন্য এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। মধ্যাহ্ন বিরতির পর আবারও আমরা চলে আসছি খেলার মাঠে। FC-U20 উমেন্স এশিয়া কাপ বাংলাদেশ বনাম ইরান।
অল্প কিছুক্ষণের মধ্যে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে। প্রস্তুত, রেফারি বাঁশি বাজার সাথে সাথে শুরু হয়ে যাবে তৃতীয় রাউন্ডের খেলা। বাংলাদেশ বনাম ইরানের ওমেন্স ইউএফসি এশিয়ান কাপের খেলা। রেফারির বাঁশি শুরু হয়ে গেল খেলা। আবারও আক্রমণে ইরান। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বাংলাদেশ। আবারও আক্রমণে ইরান। অঘটনের সম্ভাবনা, লম্বা শট, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। ইরানের ৪৪ মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। বাংলাদেশ 0, ইরান 0। আক্রমণ ইরান। বিপদমুক্ত হলেন বাংলাদেশ। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করুন এবং আপনার ভালো মন্দ সুপরামর্শ আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। প্রায় 50 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। বাংলাদেশ 0, ইরান 0। আক্রমণ ইরান। আবারও ইরান। অঘটনের সম্ভাবনা, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বাংলাদেশের খেলোয়াড়। লম্বা শট, আবারও আক্রমণে বাংলাদেশ। সুন্দরভাবে সেভ করলেন ইরানের খেলোয়াড়। আবারও আক্রমণে ইরান। গোলের সম্ভাবনা, শেষ পর্যন্ত অফসাইডের বাঁশি। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রিমিয়ার স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি অংশগ্রহণ করুন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। গ্যালারিতে দর্শকরা বাংলাদেশের জাতীয় পতাকা উড়াইয়ে উল্লাস করছেন। আজকের এই বাংলাদেশ বনাম ইরানের খেলা। ইরান বনাম বাংলাদেশ এফসি U20 উমেন্স এশিয়া কাপ 2024 কোয়ালিফাই খেলাটি বাংলাদেশের ঢাকাস্থ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের ইরান বনাম বাংলাদেশ এফসি U20 উমেন্স এশিয়ান কাপ 2024 কোয়ালিফাই খেলা। বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়াম কমলাপুর। আজকের খেলা ইরান বনাম বাংলাদেশ এফসি U20 উমেন্স এশিয়া কাপ 2024
কোয়ালিফাই খেলাটি প্রায় 83 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে ঢাকাস্থ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়াম থেকে আপনারা খেলাটি উপভোগ করছেন। এই মুহূর্তে ইরান 1, বাংলাদেশ 0। শেষ পরে খেলা শেষ, রেফারির বাঁশি। এই মুহূর্তে ইরানের খেলোয়াড়দের মাঠে উল্লাসে ফেটে পড়েছে ইরান বনাম বাংলাদেশ FC U20 উমেন্স এশিয়া কাপ 2024 কোয়ালিফাই খেলাটি এতক্ষণ ধরে আপনারা উপভোগ করছেন ঢাকাস্থ সিপাহী শহীদ মুস্তাফা কামাল স্টেডিয়াম থেকে। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আগামীতে আবারও দেখা হবে, কথা হবে এই প্রত্যাশা রেখে প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকুন। আপনাদের কাছ থেকে আমি SM শামীম আগামী খেলা উপভোগ করার আমন্ত্রণ জানাই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ।